টি-20 বিশ্বকাপের জন্য বড় আপডেট। অবশেষে বিসিসিআই ভারতীয় দল ঘোষণা করলো। বড় বড় নাম আছে এখানে, আর বড় বড় নাম এখান থেকে বাদ গেছে। রিঙ্কু সিং এর মতো প্লেয়ার মেন টিমে জায়গা পায় নাই। তাহলে কে জায়গা পাইলো, কে জায়গা না পাইলো, সব টোটাল জিনিস আমার এই খাতার মধ্যে আছে। আমি এখনই তোমাদের সামনে বলবো এবং সেই স্ক্রিনের মধ্যে দেখাই দিব যে কে কে চান্স পাইলো, কে কে চান্স না পাইলো। বড় ধরনের এটা নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছিল যখন তারা মিটিং এ বসছিল সিলেক্টররা, কিন্তু অবশেষে এই টিম দেখে মনে হইতেছে একটা ব্যালেন্স টিম আছে। কিন্তু একটাই মনে দুঃখ থেকে গেল যে রিঙ্কু সিং এর মতো প্লেয়ার 15-র মধ্যে জায়গা পাইলো না, তাকে রিজার্ভে রাখা হইলো। তো আমি টিমটা ঘোষণা করতেছি। তোমাদের যদি এই টিম সম্পর্কে কোনো কমেন্ট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো প্রথমে রোহিত শর্মা হচ্ছে ক্যাপ্টেন, জয়সওয়াল আছে, বিরাট কোহলি আছে। সবার ইচ্ছা ছিল যে বিরাট কোহলি থাকবো কি না থাকবো, তো অবশেষে বিরাট কোহলি আছে। সূর্যকুমার যাদব অবশ্যই থাকবে, সেটা আছে। ঋষভ পান্থ, তাদের যে প্রথম চয়েস ছিল উইকেট কিপিং এ, ঋষভ পান্থ অবশেষে জায়গা পাইছে। তার সাথে সাথে একটা বড় আপডেট হয়েছে, সঞ্জু স্যামসনকে নিয়ে অনেক মতভেদ সৃষ্টি হয়েছিল সবার মধ্যে, কিন্তু অবশেষে কিন্তু সঞ্জু স্যামসন বাজি মাইরা দিছে। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তার সিলেকশন হয়ে গেছে উইকেট কিপার হিসাবে। তার সাথে সাথে হার্দিক পান্ডিয়া, আমি আগে থেকেই জানতাম যে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপের দলে থাকবো অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হিসাবে, কারণ আইপিএল এ প্রদর্শন দেখা এখানে টিম সিলেকশন হবে না। তার সাথে সাথে চান্স পেয়ে গেছে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার শিবম দুবে। আমি এটাও জানতাম যে শিবম দুবেকে চান্স দিবে, অবশ্য প্লেইং 11-এও হয়তো খেলতে পারে। তার সাথে সাথে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, চাহেল এই জায়গায় কিন্তু চান্স পেয়ে গেছে। কে চান্স পেয়ে গেছে? চাহেল। তার সাথে সাথে অর্শদীপ সিং আছে, জসপ্রীত বুমরা আছে, মোহাম্মদ সিরাজ আছে। এই জায়গায় ফাস্ট বোলার হিসাবে অর্শদীপ সিং এর চান্স আছে, জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ। তার সাথে সাথে এখানে মাত্র 3টা ফাস্ট বলারই কিন্তু অপশন তারা নিছে। চতুর্থ ফাস্ট বোলিং অপশন কিন্তু এই টিমের মধ্যে দেখা যাইতেছে না। তার মানে স্পিনারের উপরে, অলরাউন্ডারের উপরেই ভরসা করব, হয় হার্দিক পান্ডিয়া নয় শিবম দুবের উপরে কিন্তু ভরসাটা বেশি দেখাবো। তার সাথে সাথে রিজার্ভে আছে হইছে রিঙ্কু সিং, শুভমন গিল, খলিল আহমেদ আর আবেশ খান। রিজার্ভে কে আছে? রিঙ্কু সিং, শুভমন গিল, খলিল আহমেদ আর আবেশ খান। তো এই হলো টি-20 ওয়ার্ল্ড কাপের আপডেট টিম। কিন্তু এই জায়গায় রিজার্ভে হয়তো মুকেশ কুমারের নামটা দেওয়া যাইতে পারতো। এই জায়গায় কিন্তু মুকেশ কুমারের নামটা কিন্তু দেওয়া যাইতে পারতো, কিন্তু তারা দেয় নাই। কিন্তু এই টিমটারে, বিশ্বকাপের টিমটারে দেখে মনে হইতেছে একটা ব্যালেন্স টিম। শুধু একটাই মনে টিস থেকে যাব যে রিঙ্কু সিং 15-র স্কোয়াডে জায়গা পায় নাই। যদি জায়গা পাইতো তাহলে আমার মনটা খুব ভালো লাগতো, যদিও তারা রিজার্ভে রাইখে দিয়ে গেছে। তো তোমাদের এই ওয়ার্ল্ড কাপের যে টিমটা আছে এটা দেখে তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করতে পারো। আর তোমাদের এই স্কোয়াড দেখে কি মনে হইতেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাই দিতে পারো। ধন্যবাদ।